আপনাদের এলাকায় এই জিনিসটাকে কি নামে বলে বলবেন তো। আমাদের এলাকায় এটাকে একদম ফানি একটা নামে বলে, এটার নাম হচ্ছে আমরা বলি চাম ঘাস। অনেকের মনে হয় এটাকে নামটা একটু আগে মনে করলাম, এখন আর মনে করতেছে না। আমরা চাম ঘাস বলি, আপনাদের এলাকার নামটা জানি। এটা এত মজা লাগে আমার খাইতে, কালকে মা রান্না করবে, সেই রেসিপিটা আপনাকে দেবো, আপনাদের সাথে শেয়ার করবো। এটা অনেক মজার একটা খাবার, যারা খান তারা তো জানেনি, আর যারা খান না তারা জানেনি। এটা একটা কচু প্রজাতির গাছ, কচুর। এটা খুব এসে মাটিতেই হয়, কচুর গাছের আশেপাশেই হয় জানার মতে। আমি কোনোদিন দেখিনি না, আমাদের বাগানেই হয়তো আগে। এই পাতাগুলো আরো বড় হয়, অনেক বড় বড় হয়। এগুলো ছোট ছোট করে কাটা, এগুলো বাটতে হবে, একটু ঝামেলা আছে প্রসেসিংয়ে, একটু ঝামেলা, একটু কষ্ট। বাটতে হবে ভালো করে, বা শিলপাটায় বাটতে হবে বা ব্লেন্ডারে বাটতে হবে। অনেকে সিদ্ধ করে ভর্তাও খায়। ও ঘ্যাটকল, সরি, অনেকেই বলে এটার নাম ঘ্যাটকল। আপনাদের অনেকের এলাকায় আমরা বলি চাম ঘাস। কোনো দেশের বলি, কোনো দেশের গালি আর কি। আর বাবার বাসায় আসলে এইসব খাইতে ইচ্ছা করে বেশি আমার নাই যে কচু, কলার মোচা, তারপর হচ্ছে গাথর, এই যে ঘ্যাটকল না ভ্যাটকল কি যেন বলেন, আমরা বলি চাম ঘাস। এই চাম ঘাস, তারপর হচ্ছে কাঁচা কাঁঠালের কান্দা আমরা বলি। এগুলা খাইতে আমার বেশি ভালো লাগে। আপনাদেরও কি এরকম ভালো লাগে কিনা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আপনাদের কার কার পছন্দ বা কে কী প্রসেসিংয়ে রান্না করেন জানাবেন। হ্যাঁ, এটা আমরা কিন্তু বেশ ভালো কিছু ময় মশলা দিয়ে, মানে একটু ময় মশলা, তেল, পেঁয়াজ এগুলো লাগে বেশি বেশি দিয়ে এটা রান্না করা হয়, বেশ একেবারে ভাজি ভুনার মতো করে। তো কষ্ট আছে, বা যেগুলো একটা একটা করে ছিলতে হবে লতির মতো, তারপরে হাতও চুলকায়। এগুলো কিন্তু সাংঘাতিক জিনিস, এটা ভালো করে হাত ধুতে হবে আবার। আর বাচ্চা কাচ্চা থাকলে তো অবশ্যই অনেক দূরে রাখতে হবে বাচ্চার থেকে, কারণ যেহেতু কচু প্রজাতির জিনিস এগুলো। আর হাত চুলকায়, বুঝতেছেনই তো তাহলে। আর রান্না বান্নাও একটু ভালো প্রসেসিংয়ে করতে হয়, গলাও চুলকায় ভালো মতো রান্না না হলে। আমার পছন্দের খাবার এগুলা। আমার এই যে মাছ, গোস্ত, এগুলা যে ভালো লাগে না তা না, কিন্তু এই জিনিস হইলে আমার আর কিচ্ছু লাগে না। এটা হইলে কালকে এটা দিয়ে আমি একদম শান্তি করে অমৃত করে খাবো, আলহামদুলিল্লাহ। আপনাদের যদি কারো এটা ভালো লাগে বা দেখে খেতে ইচ্ছা করে, অবশ্যই তাড়াতাড়ি বাজারে গিয়ে কিনে এনে খেতে হবে। এগুলো কেনা, এগুলো এখন আর আমাদের বাগানে হয় না, বাগানে বাসা করা হয়ে গেছে, এখন আর ওইদিকে জায়গা নেই, হয় না। আগে তো বাগানে অনেক গাছ ছিল, তো এগুলো হইতো আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবার বাসায় পুরো রাজকুমারীর মতো ট্রিট পাচ্ছি। ঢাকায় গেলে আবার রাজকুমারী থেকে মনে করেন চাকরানি হয়ে যাব। বাবার বাসায় বাচ্চারা কোনোদিন বড় হয় না, ছোটই থাকে, যত বড়ই হোক না কেন বয়সে। বাবা মার কাছে বাচ্চারা সবসময় ছোটই থাকে। ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্ট করবেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন না দয়া করে। আর আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন, আমি জানি। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটা দেখা হবে। আর এই রেসিপিটা কার কার চাই অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।